ফল স্টেপের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আমরা শুরু করছি মায়ের ভোগ আরতি দিয়ে।
5 अब हावड़ा काटवा लोकल भाया बैंडल प्लेटफॉर्म नंबर 3 पर आ रही है। এবার তোমাদের বলি নৈহাটি কিভাবে যাবে। আজকে আমরা যাচ্ছি চুঁচুড়া দিয়ে। আমরা এখন বালি থেকে কাটোয়া লোকাল ধরে চলে এসেছি চুঁচুড়া স্টেশনে। চুঁচুড়া স্টেশন থেকে কিভাবে তোমরা নৈহাটি পৌঁছাবে এখন সেইটা তোমাদেরকে জানাবো। এছাড়াও চুঁচুড়া ছাড়াও তোমরা ব্যান্ডেল দিয়েও যেতে পারো। ব্যান্ডেল থেকে নৈহাটি যাওয়ার বেশ কিছু ট্রেন রয়েছে, সেগুলো থেকেও তোমরা যেতে পারো। আর এছাড়াও যারা শিয়ালদার দিক থেকে যাবে ভিডিও শেষে সেটাও কিভাবে যাবে আমি বলে দেব। ট্রেনটা এসছে এই দিক থেকে আর গেছে এই দিকে কাটোয়ার দিকে, আর এটা হচ্ছে পিছন দিক মানে হাওড়ার দিকটা। যেদিকে গেল ট্রেনটা আমরা সেই দিক দিয়ে এই যেখান দিয়েও নিচে নামা যায়, আবার লাইন ক্রস করে ওই দিক দিয়েও নিচে নামা যায়। আমরা লাইন ক্রস করে ওই দিক দিয়ে নিচে নামবো। এই যে চুঁচুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, এটা 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে আমাদের নিচে নামবো। আমরা রয়েছি চুঁচুড়া স্টেশনে। অনেকেই তোমরা শিয়ালদার দিক থেকে যাও, কিন্তু এদিক থেকে খুব কম মানুষই যাও, কিন্তু যারা এদিকে আছো তাদের জন্য আজকে ভিডিওটা। তো আমরা চুঁচুড়ার দিক থেকে যাচ্ছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চুঁচুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর বালি থেকে চুঁচুড়া আসতে যে ট্রেনগুলো আসে সেগুলো হলো ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল আর বর্ধমান লোকাল। এছাড়াও বর্ধমান গ্যালোপিনও চুঁচুড়ায় দাঁড়ায়, তোমরা ওটা একটু খেয়াল। চুঁচুড়াকে নিয়ে মোট হচ্ছে 15টা স্টেশন, মানে মাঝখানে 13টা স্টেশন, আর টাইম লাগে 50 মিনিট মতো। টোটাল রাস্তা কভার করা হচ্ছে 34 কিলোমিটার। তো আমরা এখন চুঁচুড়া স্টেশনে এসে পৌঁছে গেছি। এখন যাব নিচে। দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলে এই যে এই সিঁড়ি দিয়ে নিচে নামলে দূরে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে, ওই টোটোগুলোই যায়। চলো সামনে যাই, গিয়ে কথা বলে তোমাদের। এখানে এরকম টোটো আছে, এই টোটোগুলোই চুঁচুড়া ফেরিঘাট পর্যন্ত যায়, ভাড়া নেয় 20 টাকা। তো টোটোগুলো একদম ফেরিঘাটের সামনেই নামায়, আর আমাদের সময় লেগেছে 15 মিনিট মতো। আর এখন আমরা চলে এসেছি ফেরিঘাটের টিকিট কাউন্টারের সামনে। এটা হচ্ছে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস। এখান থেকে বড়মার ওখানেই যাওয়া যায়, আর এখানে টিকিট মূল্য হচ্ছে 8 টাকা করে। আর ঢোকার মুখেই দেখুন সুন্দর একটা বড়মার মূর্তি। মাত্র 8 টাকার টিকিট কেটে আমরা এখন চলে যাব নৈহাটি ফেরিঘাটে। মাঝগঙ্গার এই অপরূপ সুন্দর দেখতে দেখতে মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা চলে এলাম চুঁচুড়া ফেরিঘাট থেকে নৈহাটি ফেরিঘাটে। তবে এতক্ষণ সময় লাগে না, যেহেতু গঙ্গার স্রোত উল্টো দিকে ছিল, তাই আমাদের 10 মিনিট মতো সময় লেগেছে। না হলে 5 থেকে 7 মিনিটের মধ্যেই চলে আসা যায়। আর দেখুন দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নৈহাটি ফেরিঘাট। ফেরিঘাট থেকে মন্দিরের হাঁটা পথের দূরত্ব হচ্ছে 1 মিনিট মতো। আর এখন আমরা এসে পৌঁছেছি বড়মার মন্দিরের সামনে, যিনি হচ্ছেন সকল ধর্মের ঊর্ধ্বে। ধর্ম যার যার, বড়মা সবার। আর মন্দিরের উপরেই দেখুন মায়ের 16টি রূপের ছবি দেওয়া রয়েছে। আর এই মন্দিরটি নতুন করে তৈরি হয়েছে। চলুন, এখন দুপুর 12টা বাজে, এখন মন্দির ফাঁকা রয়েছে। আগে আমরা পুজোটা দিয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি কী বার ভোগ দেওয়া হয় আর কতক্ষণ মন্দির খোলা থাকে। এখন আমরা একটা ডালা নিয়ে নিয়েছি। ডালার মধ্যে ছিল একটা মিষ্টির প্যাকেট, মালা, ধূপ, মোমবাতি, আলতা, সিঁদুর, আর ছিল একটা উর্নি। আর এই ডালাটার মূল্য ছিল 101 টাকা। এছাড়াও 51 টাকা থেকে ডালা শুরু, 500, 1001 আপনি নিজের ইচ্ছা অনুযায়ী ডালা নিতে পারেন। মন্দিরে ঢোকার মুখে এরকম রেলিংয়ে সবাই উর্নিগুলোকে বেঁধে রেখেছে নিজের ইচ্ছা পূরণের জন্য। মন্দির একদম ফাঁকা থাকার কারণে আমরা খুব সুন্দরভাবে এখানে পুজো দিতে পেরেছি। আর এখানে নিজের নাম আর গোত্র বলে পুজো দিতে হয়। এই মন্দিরের ইতিহাস চর্চা করলে জানা যায় 1923 সালে ভবেশ চক্রবর্তী নামে এক ব্যক্তি নবদ্বীপে ভাঙা রাস দেখতে গিয়েছিলেন। নবদ্বীপের মূর্তিগুলির অবিশ্বাস্য উচ্চতা আর মূর্তিগুলির মহিমা দেখে তিনি সেখান থেকে অনুপ্রাণিত হন এবং নৈহাটিতে ফিরে এসে মায়ের তরফ থেকে স্বপ্ন পান 22 ফুটের একটি মূর্তি তৈরি করার। সেখান থেকেই তিনি তৈরি করেন এই 22 ফুটের বড়মা, যা আজও আমাদের সকলের কাছে বড়মা নামে পরিচিত, যার আশীর্বাদ ছাড়া আমাদের কোনো কাজই সফল হয় না। আর আজ আমি সেই বড়মার সামনেই রয়েছি। মন্দিরের লাগোয়া রয়েছে আরও একটি ছোট মন্দির, যা হলো ত্রিনাথ মন্দির, যার উপরে বিরাজ করছে স্বয়ং গজানন এবং যার মধ্যে বিরাজ করছে একই শরীরে ত্রিমূর্তি, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। আর নিচে রয়েছে দেবাদিদেব মহাদেব। বড়মা দর্শন করতে এলে এই মন্দিরে অবশ্যই একবার দর্শন করে যাবেন।
চলুন এবার মায়ের মন্দিরের সময়টা বলে দিই। সকাল 8টা থেকে দুপুর 1টা, আবার দুপুর 1:30 থেকে দুপুর 2:30, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর দুপুর 1টার সময় এলে আপনারা ভোগ আরতি দেখতে পারবেন। পুজো দেওয়ার জন্য এরকম রাস্তার দুপাশে প্রচুর ডালার দোকান পাবেন। এখানে যে কোনো দোকান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো ডালা কিনে নিতে পারেন। ডালা শুরু হচ্ছে মাত্র 51 টাকা মূল্য থেকে। এছাড়াও পুজো দেওয়ার পর আমরা অনেকেই বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যাই। তার জন্য প্রচুর এরকম ছোট ছোট দোকান রয়েছে যেখানে মায়ের মূর্তিগুলি ফ্রেম করে বিক্রি হচ্ছে। ছোট থেকে বড় বিভিন্ন মূর্তি, এছাড়াও ম্যাগনেট সব কিছুই রয়েছে। আর এগুলোর মূল্য 10 টাকা থেকেই শুরু হচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে নিয়ে যেতে পারেন। পুজো দেওয়ার পর আমাদের এখন খিদে পেয়ে গেছে। আমরা এই আশেপাশে একটা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম কচুরি। একদম গরম গরম কচুরি এখানে ভেজে দিচ্ছে। আর 5টা কচুরির দাম নিয়েছিল 20 টাকা। যদি কেউ গঙ্গা জল নিয়ে যেতে চান সেক্ষেত্রে গঙ্গার দুপাশে এরকম প্রচুর দোকানে ড্রাম বিক্রি হচ্ছে। সেখান থেকে আপনারা ড্রাম কিনে নিয়েও গঙ্গা জল নিয়ে যেতে পারবেন। আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য বলি, এই গঙ্গার পাড়েই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। গঙ্গার পাড়ে আপনারা গাড়ি পার্ক করতে পারেন। দিক থেকে স্টেশন আসতে জাস্ট 2 মিনিট লাগে। এছাড়া টোটো আছে, তোমরা টোটোতেও আসতে পারো। 10 টাকা করে নেয় টোটো। আর হেঁটে আসতে 2 মিনিট মতো সময় লাগে। আমরা হেঁটেই আসছি। আর আজকের ভিডিওতে তোমাদের জন্য তো বিশেষ একটা চমক ছিলই, মঙ্গল আরতি। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের এখানে রয়েছে টিকিট কাউন্টার। এখান দিয়েও তোমরা বাইরে যেতে পারো। এছাড়াও এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের পাশ দিয়ে এখানটা দিয়েও তোমরা বেরোতে পারো। এখান দিয়ে বেরোলে সোজা রাস্তা ক্রস করে ওই পারে গেলেই মন্দির। আর টিকিট কাউন্টার দিয়ে বেরোলে একটুখানি এগিয়ে আসতে হবে। আর এই যে ওভারব্রিজ। মন্দিরের নিয়ম অনুযায়ী প্রতি মঙ্গল এবং শনিবার ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করা থাকে। আর আজকে আমি ভিডিওতে দুদিকের রাস্তায় দেখিয়েছি, যারা চুঁচুড়ার দিক থেকে যাবেন এবং যারা শিয়ালদার দিক থেকে যাবেন। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি কিছু জানার থাকে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।